গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম কোলাখাম। আমরা এখন কোলাখামে আছি, মোটামুটি কালকে এসেছি দুপুরবেলায়। তো এখানে এসে পুরো মনটা ভরে গেছে, মানে নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে একটা ছোট্ট হোমস্টে। আজকে আমাদের এই ট্রিপের লাস্ট দিন বলতে পারো। এখান থেকে আমরা পাহাড় ছেড়ে আজকেই বেরিয়ে যাব। আর লাস্ট দিনেও আমাদের কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা দিয়ে দিয়েছে পাহাড়ের ফাঁক দিয়ে। আর ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে। এইদিকে একটু হালকা কুয়াশা মতো আছে, কিন্তু সামনের দিকে পুরো একদম ঝকঝকে। সূর্য এখনো পর্যন্ত এই পাহাড়ে এসে পৌঁছয়নি সূর্যের আলো। ওই দেখো ঘুরে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে এদিক থেকে এই পর্যন্ত। আসার রাস্তাটা খুবই খারাপ ছিল, কিন্তু জায়গাটা এসে পুরো মনটা ভরে গেছে। কাল অনেকখানি হেঁটে ওই দূরে একটা দেখো মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দির পর্যন্ত আমরা হেঁটে গেছিলাম। এখানে সামনে একটা দেখো বসার জায়গা আছে, এখানে বসে বেশ টাইম কাটানো যায়, কারণ চারদিকটা পাহাড়ে ঘেরা। আর দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওইদিকে, ওগুলো হচ্ছে তোমার সিকিমের পাহাড়। মেনলি কাল রাত্রেবেলায় ওখানটায় একটা বড় টাউন দেখা যাচ্ছিল, যতদূর মনে হচ্ছে ওটা রংলি শহর। হোমস্টের ডিটেলস একটু পরে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে আসতে পারো। আর হোমস্টের আশেপাশে তোমাদের একটু পরে ঘুরে দেখাচ্ছি। এখন একটু ব্রাশ করে নেবো, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের হোমস্টেটা ঘুরে দেখাচ্ছি। আর হোমস্টের যা খাবার দাবার সব কিন্তু নিজস্ব ফার্মিং থেকে, তো সবজি সমস্ত কিছু কিন্তু এই পাহাড়ের আশেপাশে চাষ করা হয়েছে। সেই চাষের জমি থেকেই কিন্তু এরা খাবারগুলো দেবে, তো ফ্রেশ থাকবে জিনিসটা। এখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে একদম নিচে, এরকম টাইপের রাস্তা। এইভাবে ঘুরে ঘুরে একদম নিচে চলে যাচ্ছে। নিচে একটা বাড়ি আছে, ওখানে নিজস্ব ফার্মিং বল। কালকে যা খাবার দাবার খেলি সবটাই চাষের, মানে নিজস্ব। ওটা মূলো শাক মনে হচ্ছে, পেঁয়াজ কলি হয়েছে, লঙ্কা হয়েছে এখানে। এই যে এগুলো এলাচ গাছ, এগুলো এলাচ। তো নিচেও অনেক হয়ে আছে। হ্যাঁ এগুলো বসানো, ওদের মানে নিচেও তাহলে জমি আছে। হ্যাঁ এগুলো এলাচ গাছ, মূলো গাছ বসানো। এগুলো মূলো গাছ মনে হচ্ছে। এইখানটা যেমন এগুলো বাঁধাকপির গাছ, ওই যে এগুলো বাঁধাকপি, ওগুলো হচ্ছে পেঁয়াজ কলি মনে হচ্ছে। আমরা যেটা আছি সেটা পুরোনো হোমস্টে, এটা একটা নতুন হোমস্টে। এটার ভেতরের আর্কিটেকচারটা বেশ অন্যরকম, মানে তাই না, ইন্টেরিয়রটা খুব সুন্দর। আমাদের দিলে ভালো হতো। হ্যাঁ, কারণ এটা আমাদের দিল না, কারণ বললো যে কালকে বুকিং আছে। তাই আমি ডিটেলসে সমস্ত কিছু দিয়ে দেবো, তোমাদের হোমস্টে ফোন নাম্বার সব কিছু, তোমরা ডাইরেক্ট কল করে নিতে পারো। যদিও এটা আমরা ইজি ফিজের থ্রু দিয়ে বুক করেছি, কিন্তু তোমরা চাইলে যদি শুধুমাত্র কোলাখাম আসতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট বুকিংও করতে পারো। তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার সব দিয়ে দেবো। জায়গাটা খুবই ভালো, মানে দুদিন কাটানোর মতো একদম উপযুক্ত জায়গা। নিরিবিলিতে শান্তিতে কাটাতে পারবে এখানে। এরকম মানে গ্যাংটক বা অন্যান্য জায়গার মতো এত কোলাহল নেই, একদম শান্ত নিরিবিলি। চুপচাপ যদি বসে থাকো, দূরে ঝর্ণার আওয়াজ শুনতে পাবে। তুই কি সাথে অপেরা করছিস? বেরোবো এখান থেকে, কোলাখাম থেকে। কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি বাইকে, জাস্ট গ্লাভসটা পরবো আর হেলমেটটা পরবো আর বেরোবো। আমি রেডি। এবার কোলাখামকে বিদায় জানানোর পালা চলে এসছে। কোলাখামকে বিদায় জানিয়ে আমি চলে যাব আজকে বাড়ির উদ্দেশ্যে। হয়তো আজকে নাইট স্টে করতে হবে কোথাও। ভগবানের নাম নিয়ে শুরু হচ্ছে যাত্রা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো জার্নি শুরু করলাম এবার। আজকে মোটামুটি টার্গেট নিয়েছি ফারাক্কা পেরিয়ে যাওয়ার। ফারাক্কা পেরিয়ে কোথাও একটা স্টে করে নেব। তো এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 107 কিলোমিটার মতো, কিন্তু আমি আজকে শিলিগুড়ি ঢুকবো না। তার আগেই ওদলাবাড়ি থেকে বাম দিক নিয়ে সোজা রায়গঞ্জের ভেতর দিয়ে চলে যাব ফারাক্কার দিকে। আমাদের গাড়ি আগে ছেড়ে বেরিয়ে গেছে। আজকে আমরা লাভা হয়ে গরুবাথান হয়ে ওদলাবাড়ি দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা যাব, ওই রাস্তাটা কিন্তু মারাত্মক সিনিক বিউটি। আমি বলবো তোমরা লাভা রিসর্ট এলে যদি নিজের বাইকে আসো তাহলে ওই রাস্তাটা অবশ্যই নেবে। ওর যা সিনিক বিউটি আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। চলো এখান থেকে আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ কালকেই তোমাদের এই রাস্তাটা পুরো দেখিয়েছি। এবারের ট্রিপটা পুরো মন ভরিয়ে দেওয়ার মতো ট্রিপ হয়েছে আমাদের। কি পাইনি, স্নো পেয়েছি, খারাপ ওয়েদার পেয়েছি, মেঘ পেয়েছি, এমনকি এত ক্লিয়ার ওয়েদার পেয়েছি দার্জিলিংয়ের থেকেও
মানে প্রথম দিনেই দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা, এমনকি গ্যাংটক থেকেও প্রথম দিনেই কাঞ্চনজঙ্ঘা। কুয়াশার মধ্যে রাইড করার ইচ্ছে ছিল মেঘের ভেতর দিয়ে, সেটাও আমার সাকসেসফুল হয়েছে। এবারে অফরোড করব, সেই অফরোড রাস্তা এবং ঝাঁ চকচকে রাস্তা সব কিছু পেয়েছি। সাথে একজন ভালো পার্টনারও পেয়েছিলাম যে বাড়ি চলে গেছে আগেই। এইবারের ট্রিপটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ হয়েছে। যেমন বাইক চালিয়ে স্যাটিসফ্যাকশান, তেমন ব্লগ করেও স্যাটিসফ্যাকশান। सामने चेक पोस्ट निकल जाए ना, ठीक है। এখান থেকে গরুবাথান মানে আমরা লাভা নেমে গেছি, লাভা থেকে গরুবাথান আর 39 কিলোমিটার। তারপর ওখান থেকে ওতলাবাড়ি হয়ে আমি বেরিয়ে যাব রায়গঞ্জের দিকে, আর ওরা চলে যাবে শিলিগুড়ির দিকে। তো চায়ের বাগানের ভেতর রাইড করছি, এখন চলে এসেছি চায়ের বাগানে। যদিও পাতাগুলো সব ছেটে ফেলা হয়েছে, ওপরে পুরো পাহাড়ে পুরো চায়ের বাগান। এখানে একটা বুদ্ধের স্ট্যাচু আছে, বেশ সুন্দর দেখতে। আমরা এখন চলে এসেছি ওদলাবাড়ি। সামনেই যে গাড়িটা যাচ্ছে সেটাতেই নীলদারা আছে। নীলদারা সামনে থেকে বাম দিক নিয়ে ঢুকে যাবে শিলিগুড়ি, আর আমি চলে যাব সোজা রায়গঞ্জের দিকে। দামদিম এখান থেকে 12 কিলোমিটার। তারপরে আমাদের রাইডটা নিয়ে NH-17 ধরতে হবে। আর এইদিকে হচ্ছে গরুবাথানের গভর্নমেন্ট কলেজ। দুদিকে দেখো গ্রিনারি আর গ্রিনারি, চায়ের বাগান, সামনে চায়ের ফ্যাক্টরি। ওহো কি বিউটি! এটা চায়ের ফ্যাক্টরি বাম দিকে। এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে রাইট টার্ন। এটা চলে এলাম আমরা NH-17 ওপর। বাম দিকে চলে যাচ্ছে আসাম গুয়াহাটি, আর আমরা চলে যাবো ডান দিকে শিলিগুড়ি বাগডোগরা। এই দিকটায় ঘন জঙ্গলের মধ্য দিয়ে এখন যাচ্ছি। এখন আমাকে সোজা প্রায় 8 কিলোমিটার যেতে হবে, তারপর আমাকে রাইট টার্ন নিতে হবে। তো ঘন জঙ্গল চারিদিকে। এখন আমি রাইড করছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভেতর দিয়ে, মানে ডুয়ার্স এলাকার ভেতর দিয়ে এখন আমার রাইড চলছে। বড় বড় সব গাছ, ঘন জঙ্গল দুই দিকটা। তো তোমরা রাইডটা এনজয় করতে থাকো, আর আমি আস্তে আস্তে এগোতে থাকি বাড়ির দিকে। এই এপিসোডটা হতে চলেছে আমার এই সিকিম আর নর্থ বেঙ্গল রাইডের লাস্ট এপিসোড। তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিই। মানে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে নিও, আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন আপালাচাঁদ রেঞ্জের ভেতর দিয়ে রাইড করছি। সামনে রাস্তা বন্ধ, তাই ডান দিকে টার্ন নিয়ে নিলাম ক্যানাল রোডের দিকে। ডান দিকে হচ্ছে গাজলডোবা, আর বাম দিকে চলে গেলে চলে যেতাম লাটাগুড়ি। এই মোড়টা থেকে লাটাগুড়ি হচ্ছে ওইদিকে 20 কিলোমিটার ছিল। এখান থেকে ডান দিকে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। যদিও ওয়েদার পুরো ঘোলাটে, গোপ্রো ধরতে পারবে না, কিন্তু আমি খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি এখান থেকে পুরো শেষ মাথা পর্যন্ত পাহাড়ের রেঞ্জ। ডুয়ার্স রাইড একবার করতেই হবে। ডুয়ার্সের সৌন্দর্য সত্যি একটা অন্য রকমের, তবে এই বর্ষাকালে ডুয়ার্স এলে তার সৌন্দর্য বর্ণনা করা যায় না। তো এখন বাজে 1:23, আর আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজে। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এদিকে সামনে তিস্তা ড্যাম, আর ডান দিকে পুরো পাহাড়ের রেঞ্জ, আর বাম দিকে কিন্তু জল অনেকটাই কম, অনেকটা ফারাক্কা ব্রিজের মতো দেখতে লাগছে, যে ডান দিকে জল, বাম দিকটা পুরোটা শুকনো, হালকা একটু জল আছে। কদিন আগে যখন ওই সিকিমের বন্যা হয়েছিল তখন এই তিস্তা ব্যারেজের ভিডিও দেখেছিলাম, যে এখানে অনেক বডি ভেসে এসছে, কার বাইক, কার গাড়ি, অনেক ট্রাঙ্ক, বিভিন্ন রকমের জিনিস ভেসে এসেছিলো এই তিস্তা ব্যারেজে। সন্ধ্যে হওয়ার আগে এইসব রাস্তা পেরিয়ে যাচ্ছি, আমার বাবার ভাগ্য ভালো।
এখান দিয়ে হাতি পারাপার হয়, এখানে সামনে বোর্ড লাগানো আছে যে হাতি পারাপারের জায়গা। বাম দিকে পুরো ঘন জঙ্গল, আর ডান দিকে হচ্ছে তোমার তিস্তার ক্যানেল। এটা হচ্ছে ফুলবাড়ি বাইপাস। কি অবস্থা দেখো, মানে ধুলোর মধ্যে রাইড করছি নাকি কুয়াশার মধ্যে রাইড করছি বোঝা যাচ্ছে না। এখনো পাহাড়ের ফিল দিয়ে যাচ্ছে। এখন সময় হয়েছে 2:30, আর এখান থেকে ইসলামপুর আর 50 কিলোমিটার বাকি। ভালোই টেনেছি মোটামুটি। দুই দিকে চায়ের বাগানের মাঝখান দিয়ে সরু রাস্তা চলে যাচ্ছে। এবার হচ্ছে কোথাও একটা হোটেল দেখে লাঞ্চ করতে হবে। মোটামুটি ভালোই টেনে বেরিয়ে এসেছি। তো এখানে একটা ধাবাতে মানে রেস্টুরেন্টে খেতে ঢুকলাম, দাঁড়ালাম দেখি কি খাবার পাওয়া যায়, দেখা যাক। আর নীলাদেরও কল করতে হবে। কিছু খাবার পাওয়া যাবে? ওকে, ঠিক। সূর্য প্রায় ডুবেই গেল বলতে গেল, আর আধ ঘন্টার মধ্যে সূর্য ডুবে যাবে, কিন্তু এখনো পর্যন্ত বিহার ঢুকতে পারিনি। কিষানগঞ্জ এখনো এখান থেকে 28 কিলোমিটার। তো ভেবেছিলাম যে অন্তত সূর্য ডোবার আগে বিহারটা পেরিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। ঠিক আছে, আর এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 54 কিলোমিটার। মানে আমাকে ডালখোলা হয়ে, এখানে একটা লরির অ্যাক্সিডেন্ট হয়েছে, লরি পুরো নিচে নেমে গেছে কাদার মধ্যে। তো মোটামুটি রায়গঞ্জ ঢুকতেই আমার মনে হয় 6:30 7টা বেজে যাবে। এখন বাজে 4:30। 4:30-র মধ্যেই সূর্য প্রায় ডোবার জন্য তৈরি হচ্ছে। সূর্য ডুবে গেছে প্রায় 5 মিনিট হলো। আমি এসে পৌঁছেছি কিষানগঞ্জ, আর এখন সময় হয়েছে 4:56। এটা কত ভাড়া? অত আমার দরকার নেই, এক রাতের জন্য থাকবো খালি। এই ফোন করেছিল 700 বললো যে, ফোন করেছিলাম যে একটু আগে। কালকে আবার 5টার সময় বেরিয়ে যাবো। হ্যাঁ দেখো, আমার হাইফাই দরকার নেই, এই নর্মাল রুম একদম, জাস্ট রাতটুকু থাকার মতো। ডালখোলাতে তো আমি এই হোটেলটাই ছিলাম মোটামুটি। ডবল বেডের একটা রুম ছিল, ছোট্ট বাথরুম ছিল, টিভি কাজে লাগে না এরকম। এখান থেকে বেরোচ্ছি এখন, আমি রেডি। আর এখন সময় হয়েছে 7টা, বাইরে প্রচণ্ড কুয়াশা। তো তার জন্য একটু বেরোতে আমি লেট করলাম, কারণ কিছুই দেখা যাচ্ছে না সেরকমভাবে। হাইওয়েতে তো আরোই অবস্থা খারাপ হবে, বাইরেটা দেখলে বুঝতে পারবে কীরকম পরিমাণে কুয়াশা। আজকে হচ্ছে ডে 2, ভগবানের নাম নিয়ে আজকে যাত্রা শুরু করছি। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, হর হর মহাদেব। চলো, গোল মোটামুটি ভুলভাল রাস্তা হলেও, কাঁচা পাকা যেদিক দিয়ে রাস্তা হলেও মোটামুটি ঠিক চলে আসে জায়গাতে। আমি তো ভেবেছিলাম আবার কোনো ভোরবেলায় কিছু বুঝতে পারছি না, লোকজন নেই, ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিল কিনা। দেখছি না, ঠিকঠাকই রাস্তায় ঢুকিয়েছে। কুয়াশার অবস্থা দেখেছো কীরকম? সামনে তো কিছুই দেখা যাচ্ছে না। আর এখন সময় হয়েছে 7:30। 7:30-র সময় এরকম অবস্থা। আমি ভেবেছিলাম 6টার সময় বেরোবো। 6টার সময় উঠে মানে চারিদিকে কিছু দেখতেই পাইনি, পুরো অন্ধকার ছিল, সেই জন্য আর বেরোইনি। না বেরিয়ে ঠিকই করেছি, পুরো ভয়ঙ্কর অবস্থা। না ডান দিক বাম দিক, আমি শুধু মাঝখানের যে সাদা রেখাগুলো আছে, দাগগুলো রাস্তার, ওইগুলোর দিকে নজর রেখে, আর দূরে মোটামুটি একটা ডিস্টেন্সে, মানে যতটা ডিস্টেন্সে আমি ব্রেক করতে পারবো সেই মতো ডিস্টেন্স পর্যন্ত আমি দেখে রাইড করছি। এখানে দেখো সামনে বোর্ড, কিচ্ছু দেখতে পাচ্ছি না। ইধারে পুরো তোমার ভেপার জমে যাচ্ছে, মানে যেহেতু নিঃশ্বাসটা গরম ভেতরে আর বাইরে ঠান্ডা হাওয়া, হেলমেটের কাঁচের ওপর পুরো ভেপার জমে যাচ্ছে। রায়গঞ্জ এখনও বাকি তোমার 33 কিলোমিটার। তার আগে দাঁড়িয়ে আছি, পুরো ভেপার জমে যাচ্ছে গ্লাসের, ভাইজারের সামনে পুরো ভেপার জমে যাচ্ছে। তার ফলে কিছু দেখতে পাচ্ছি না, মানে দাঁড়িয়ে আমাকে ভাইজার পরিষ্কার করতে হচ্ছে। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো চারিদিকটা সর্ষের ক্ষেত, পুরো আমার পেছন দিকটা সর্ষের ক্ষেত। মানে বলতে পারছি না তোমাদের যে কীরকম পরিমাণে অসুবিধা হচ্ছে। ভাইজার খুলেও চালাতে পারছি না, পুরো মুখ ভিজে যাচ্ছে। আর ভাইজার বন্ধ করলে হচ্ছে এইরকম অবস্থা। মানে খুব চাপে রাইড করছি। সবথেকে আমার ভালো লাগছে এই জায়গাটা, মানে সর্ষের ক্ষেতের ওপর যে কুয়াশা পড়েছে, এই যে ব্যাপারটা আমার দারুণ লাগছে ভাই। তাহলে চলো, আর বেশি দেরি করছি না, এবার এগোনো যাক, কারণ অনেকটা এখন জার্নি করতে হবে আমাদের। ফারাক্কা ঢুকতে মোটামুটি এখনও প্রায় 6-7 কিলোমিটার তো বাকি আছে। ঘড়িতে এখন 10:40, আর আমরা জাস্ট চলে এলাম ফারাক্কা ব্যারেজে।
ডালখোলা থেকে ফারাক্কা 2 ঘন্টা 20 মিনিট টাইম লাগলো। ফুল कार्ड पेमेंट करो ना फोन पे। ফোন পে। जीरो हाँ চলো। সাইকেল নিয়ে দাদা কোথা থেকে আসছো? কাহা সে? ও আমি তো পশ্চিম মেদিনীপুরের বালিচক থেকে। দাঁড়াবে সাইডে। তারপরে কোথা থেকে আসছো এখন? इंडिया नेपाल টোটাল ঘুরছো? पूरा 3টা দেশ। বাহ বাহ বাহ। তোমার নাম কি? সুপ্রিয় দাস। সুপ্রিয় দাস, আচ্ছা। ইউটিউব চ্যানেল আছে? নামটা বলে দাও। সুপ্রিয় দাস ব্লগ। সুপ্রিয় দাস ব্লগ, ঠিক আছে। ইনস্টাগ্রাম ফেসবুক সুপ্রিয় দাস ব্লগ। ঠিক আছে, আমি আমার ডেসক্রিপশনে তোমার নাম দিয়ে দেবো, ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম সায়ন্তন চৌধুরী। তো কতদিন ধরে বেরিয়েছ? বেরিয়েছি 1 বছর। 1 বছর হয়ে গেল? কতদিন লাগবে পৌঁছতে? এখনো 12 দিন লাগবে। 12 দিন? কাশ্মীর লাদাখ লাদাখ ফাদাখ হয়ে গেছে? ওরে বাবা রে বাবা। हाईएस्ट मोटरेबल पास खारदुंगला जहाँ जोजिला 11,000 फुट। अच्छा। फिर नमकीला 12,000, फतुला टॉप 13,000, फिर खारदुंगला 18,000। আর সব থেকে বড় কথা, বাড়িতে ম্যানেজ করছো কি করে? বাড়িতে সবাই সাপোর্ট করে কিছু সাপোর্ট করে না? প্রচুর। বাহ। অনেকে বলে কি করে মেইনটেইন হবে, করে তো যা বলছে যা করো করো একবার যা হবে দেখা যাবে। ভালো ভালো, বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। চলো আসি, হ্যাঁ? যাই। চলো প্রার্থনা দাগি যাই। চলো টাটা। বহরমপুর ঢোকার 20 কিলোমিটার আগে একটা দাদা বা ভাই যার সাথে আলাপ হলো, ও নাকি 1 বছর ধরে সারা ভারতবর্ষ ট্রাভেল করছে। মানে ভাবা যায়, তাও আবার সাইকেলে। নীল বাইক, রেড হেলমেট, পিঙ্ক ব্যাগ, গ্রিন শু, আলাদাই কম্বিনেশন ভাই। কৃষ্ণনগরের থেকে ঠিক 12 কিলোমিটার আগে লাঞ্চ সেরে আবার রওনা হয়েছি। তো খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই ছিল, থালি সিস্টেম। তো হাই রোডের কাজ চলছে, তার জন্য এত জ্যাম। আজ বাড়ি পৌঁছতে পৌঁছতে মানে 10টা। এই চক্করে সারা অ্যাম্বুলেন্সটা আটকে গেছে গো। ওই দেখো কি করছে, দেখো। আরে এখন সময় 5টা 47 আর আমি মগরা থেকে উঠে পড়েছি ওল্ড দিল্লি রোডে। এটা দিয়ে সোজা চলে যাব ডানকুনি। এরকম একটা সরু রাস্তা, তার মধ্যে এত বড় একটা ভলভো বাস ঢুকে গেছে। কোনোভাবেই সাইড দিচ্ছে না তখন থেকে। যখনই রাস্তা ফাঁকা থাকছে সাইড দেওয়ার নামে ও কিন্তু স্পিড বাড়াচ্ছে, তার ফলে কোনোভাবেই ওকে ওভারটেক করা যাচ্ছে না। তো মাঝ রাস্তাতেই হয়ে যায় গোপ্রোর ব্যাটারি ডাউন, তারপরে আর কিছু রেকর্ড করতে পারিনি। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। এই পর্যন্তই ছিল নর্থ বেঙ্গলের জার্নিটা পুরোটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোথাও ঘুরতে বেরিয়ে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ব্লগ। দিস ইজ সায়ন্তন সাইনিং অফ। টাটা। Money for the mile.